সকাল সকাল পৌঁছে গেছি আমাদের সোদপুর স্টেশনে। গন্তব্য এই মুহূর্তের জন্য শিয়ালদা। শিয়ালদহ স্টেশন থেকে ৯ নম্বর প্ল্যাটফর্মে আসে মা তারা এক্সপ্রেস। এই মা তারা এক্সপ্রেসে করেই আমরা যাব রামপুরহাট, আর ওখান থেকেই আমাদের এবারের ডেস্টিনেশন তারাপীঠ। নৈহাটি জুবিলি ব্রিজ থেকে গঙ্গা পার হয়ে ব্যান্ডেলের লাইন থেকে আমরা চলেছি বর্ধমানের দিকে। জানলার থেকে এই রকম একটা ভিউ আমরা উপভোগ করতে করতে এগোচ্ছি, এবং তার সাথে যে সময় আমরা গেছি সেই সময়ের তীব্র গরমও আমরা বুঝতে পারছি। সকাল 7টা 20-তে শিয়ালদা ছাড়া ট্রেনটি রামপুরহাট পৌঁছলো 12টা 30 নাগাদ। এখন আমরা যাচ্ছি টোটো স্ট্যান্ড এর দিকে, যেখান থেকে গাড়ি ধরে আমরা যাব তারাপীঠ এর উদ্দেশ্যে। তো এখানে অনেক রকম গাড়ি আছে, যেখান থেকে আপনারা আপনাদের প্রয়োজন মতো গাড়িও বুক করতে পারবেন। তারাপীঠ পৌঁছে আমরা সবার প্রথম একটা ভালো দেখে হোটেল নিয়ে নিলাম। হোটেলের রুমটা দেখতে পাচ্ছ কত সুন্দর। এই হোটেলেই আমরা আগামী 2 দিন থাকবো। আর হোটেলে গিয়ে রেস্ট নিয়ে কিছুক্ষণ পর আমরা বেরিয়ে পড়লাম খাওয়ার উদ্দেশ্যে। পাশেরই একটা ভালো রেস্টুরেন্ট দেখে আমরা আমাদের সকালের খাওয়া দাওয়াটা সেরে নিলাম। সকালের খাওয়া দাওয়াটাও আমরা দেখিয়ে দিচ্ছি। এখানে রয়েছে ভাত, ডাল, 2 রকম সবজি, আলু ভাজা, আর এইটাই ছিল আমাদের সকালের খাবার। এরপর আমরা চলে আসি দ্বারকা নদীর ব্রিজের ওপর। এখান থেকে দ্বারকা নদীর এই সুন্দর ভিউটা আমরা দেখি। সন্ধ্যা নামার সময়ের এই সুন্দর ভিউটা দেখার পর আমরা এই দ্বারকা নদীর পাশের যে বাজারের রাস্তা আছে, এই বাজারের রাস্তা দিয়ে মন্দিরের দিকে যাওয়া শুরু করলাম। এখন আমরা মন্দির দর্শনে যাচ্ছি। আমরা এখন চলে এসেছি তারাপীঠ মন্দিরের ভেতরে। এর ডান দিকে এই নাট মন্দির, এখান থেকে মায়ের মূর্তি দর্শন করা যায়। আর বাঁ দিকে এখানে বলির যে জায়গাটা, সেই জায়গাটা আছে। আর ওপরে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকটা লাইন পড়েছে পুজো দেওয়ার জন্য। আমরা এখন এই নাট মন্দির থেকেই মায়ের মূর্তিটা দর্শন করব, আর মন্দিরগুলো সব ঘুরে দেখব কোথায় কি আছে। মাগো তোরে পাগল ছেলে রইবে রে রোজ তোরা চুলের ছায়ায়, তুই নাকি মাসার বোঝনি, তোর কাছে নয় কিছুই কঠিন, তোর ওই 2টি চরণ তলে থাকবো আজীবন। মা তোর চরণ ধরে থাকতে দিস রে জনম ভরে আমায়। এটা হচ্ছে জীবিত কুণ্ড। এটা তারাপীঠ মায়ের মন্দিরের পাশেই একই সাথে রয়েছে। কথিত আছে এই কুণ্ডের জল খেয়ে নাকি অনেক মৃত ব্যক্তিও তাদের প্রাণ ফিরে পেয়েছে। এই দুনিয়ায় যা সবই তোরই ছলনা।
মায়ের দর্শনের পর আমরা চলে এসেছি তারাপীঠের মহাশ্মশানে। শীতল ছায়ার হদিশ পাইনে, তুই জননী তুই মা কালী, তুই যে সাধনা। পরের দিনের আমাদের দিনটা শুরু হয় তারাপীঠের মায়ের মন্দিরে পুজো দিয়ে। আর পুজো দেওয়ার পর আমরা বেরিয়ে পড়ি বীরভূম আর তারাপীঠ এর আশেপাশের যেসব টুরিস্ট স্পটসগুলো রয়েছে সেগুলো দেখতে। তো ওইখানে আমি ঘুরতে এতই ব্যস্ত ছিলাম, ভিডিও সেরকম করা হয়নি। আর অনেক মন্দিরের ভেতরেই ভিডিও মোবাইল অ্যালাউ করে না, যার জন্যে সেখানে সেরকম কোনো ভিডিও আমি তুলিনি। কিন্তু ছবি আর যাত্রাপথ যা আছে সেটাই আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। বীরভূমের থেকে একটু দূরে এই সব সাইট সিনের জায়গাগুলো দেখে আমরা আবার তারাপীঠে ফিরে আসি। তারাপীঠে ফিরে এসে এখানে খাওয়া দাওয়া সেরে রেস্ট নিই। আর আবারও আমরা বিকেলে বেরিয়ে পড়ি তারাপীঠের কাছের সাইট সিনগুলো দেখতে। তার মধ্যে বামাখ্যাপার বাড়িতেও আমি গেছিলাম, কিন্তু ওখানে এতটাই রাত হয়ে গেছিলো যে আর ক্যামেরা করা হয়নি। বাদবাকি যে জায়গাগুলোতে গেছি সেগুলো ভিডিওতে দেওয়া হইল। আমাদের তৃতীয় দিনের শুরুতে আমরা সকাল সকাল আমাদের ব্রেকফাস্ট আর সকালের খাওয়া সেরে বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে। আমাদের ট্রেন ছিল দুপুরবেলা, তো আমরা এখন তারাপীঠ ছেড়ে চলেছি রামপুরহাট জংশনের দিকে। ওখান থেকে আমাদের ট্রেন ধরে বাড়ির পথে ফিরে যাব। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার অন্য ভিডিওতে।